সংস্কৃতির পীঠস্থান কলকাতা। সেই কলকাতাতেই প্রখ্যাত কবি গীতিকার জাভেদ আখতারের একটি অনুষ্ঠানে যোগ দিতে না পারাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনীতি। সরাসরি মুখ খুলেছেন সিপিআইএম নেতা কলতান দাশগুপ্ত। একটি পত্রিকায় নিজের কলামে এই বিষয়টি নিয়ে লিখেছেন তিনি, যেখানে বিঁধেছেন বিজেপি এবং তৃণমূলকে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও বিষয়টি তুলে ধরেছেন কলতান। প্রতিবেদনটির শিরোনাম কলকাতার কি লজ্জা করছে না। সেখানে কলতান লিখেছেন, গত রবিবার থেকে কলকাতায় শুরু হওয়ার কথা ছিল পশ্চিমবঙ্গ উর্দু একাডেমির 4 দিন ব্যাপী সাহিত্য অনুষ্ঠান। হিন্দি সিনেমায় উর্দু শীর্ষক এই অনুষ্ঠানে বিখ্যাত কবি ও গীতিকার জাভেদ আখতারকে আমন্ত্রণ জানিয়েছিলেন পশ্চিমবঙ্গ উর্দু একাডেমি। কিন্তু মুসলিম মৌলবাদীদের অন্যায্য চাপের কাছে নতি স্বীকার করে এই অনুষ্ঠানকে স্থগিত করে দেওয়া হয়েছে। জাভেদ আখতারকে আমন্ত্রণ জানানোয় রাজ্যের কিছু মুসলিম মৌলবাদী মহল থেকে আপত্তি জানিয়ে চিঠি দেওয়া হয়েছিল উর্দু একাডেমিকে। তারপরেই অতি তৎপরতার সাথে গত শনিবার গোটা অনুষ্ঠান স্থগিত করে দেওয়া হয়। হঠাৎ করে হওয়া এই সিদ্ধান্তের পিছনে আসল কারণ জানানো হয়নি। অনুষ্ঠানটি আবার কবে হবে সে সম্পর্কেও সকলে অন্ধকারে। এখানেই শেষ নয়, আর এক জায়গায় কলতানের সংযোজন। আজ গোটা দেশ জুড়ে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় ও রাজ্য সরকারসমূহ আগ্রাসীভাবে গণতান্ত্রিক অধিকার এবং মুক্ত চিন্তার বিকাশে বাধা সৃষ্টি করছে। মুক্ত চিন্তার পক্ষে যারা ক্রমাগত লড়াই করছেন তাদের হত্যা করতেও পিছুপা হচ্ছে না তারা। একই গোয়ালের শিক্ষার্থী হিসাবে এই রাজ্যেও তৃণমূল কংগ্রেস বারংবার গণতন্ত্রের উপর আঘাত নামিয়ে আনছে এবং উভয় ক্ষেত্রেই মৌলবাদী দৃষ্টিভঙ্গি পৃষ্ঠপোষকতা পাচ্ছে। অতীতে কার্টুন শেয়ারকারী বা ইউটিউবে নিজস্ব মত প্রকাশকারীদের উপর আইনি নিষেধাজ্ঞা চাপাতে চেয়েছিলেন তৃণমূল নেতারা। মাত্র কিছুদিন আগেই মানুষে মানুষে বিভেদ সৃষ্টিকারী ওয়াকফ আইনের বিরুদ্ধে যখন সাধারণ মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছিলেন, তখন রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে ফতোয়া দেওয়া হয়েছিল যে এই আন্দোলন রাজ্যে করা যাবে না। বিজেপি বিরোধী আন্দোলন পশ্চিমবাংলায় বেশি হলে হয়তো অন্য কোনো সমীকরণ নষ্ট হয়ে যাবে। কলতানের লেখায় উঠে আসে বামফ্রন্ট জমানার কথা। তিনি লিখছেন, পশ্চিমবঙ্গে বামফ্রন্ট শাসনের সময়কালে গোটা দেশ জুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর ষড়যন্ত্র কম হয়নি। কিন্তু 1984 সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পরের ঘটনা, 1992-এ বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা, অথবা 2002 সালের গুজরাট দাঙ্গার পরেও পশ্চিমবাংলায় কখনোই মৌলবাদ মাথাচাড়া দিতে পারেনি। 84 সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর যখন দেশব্যাপী দাঙ্গা চলছে, তখন আমাদের রাজ্যের বামফ্রন্ট সরকার সর্বশক্তি দিয়ে আক্রান্ত মানুষদের রক্ষা করেছিল। তার কিছুদিন পরেই লোকসভা নির্বাচনে বামেদের অপ্রত্যাশিত রকমের খারাপ ফলাফল হয়। অনেক সমালোচক তখন বলেছিলেন যে ওই আক্রান্ত মানুষদের রক্ষা করার প্রক্রিয়াতেই নাকি বামপন্থীরা ভোট পাননি। জ্যোতিবাবু স্বভাবসিদ্ধ ভঙ্গিতে প্রতিক্রিয়া দিয়েছিলেন, একটি ভোট না পেলেও আক্রান্ত মানুষদের পাশে গিয়ে আমরা দাঁড়াবো। 2002 সালের গোধরার ঘটনার পরেও আক্রান্ত মানুষজন পশ্চিমবাংলায় এসে ঠাঁই পেয়েছিলেন। জাতীয় স্তরের প্রতিবাদী সেমিনার সংগঠিত হয়েছিল এই কলকাতা শহরের বুকে। এই সময়ে বামপন্থীদের ভূমিকা কী সে প্রসঙ্গেও লিখেছেন কলতান। তাঁর কথায়, বহু দূরে এখন ভারতের শাসকেরা অবস্থান করছেন, যখন স্বৈরাচারী বা হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক শক্তি গোটা দেশ জুড়ে যুক্তিবাদী মুক্তমনা মানুষদের ওপর সাম্প্রদায়িক রাজনীতিকে রুখতে হবে যে কোনো মূল্যে। ভারতের সাংবিধানিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ বুনন রক্ষার লড়াইতে বামপন্থীরা 92 সালে পশ্চিমবাংলার বিভিন্ন পাড়ায় পাড়ায় রাত পাহারা দিয়েছিলেন, নিজের জীবনের পরোয়া না করে। দেশের সাংস্কৃতিক ভিন্নতা, মুক্তচিন্তা
এবং বহুত্ববাদ রক্ষার প্রয়োজনে আবার সেই দায়িত্ব বামপন্থীদের কাঁধে তুলে নিতে হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কলতানের এই কলাম সমকালীন প্রেক্ষিতে এক দলিল হয়ে থাকবে বলে মনে করছে বাংলার রাজনীতি মহলের একাংশ।